তোমরা সবাই জানো আগামী 28 মে 2025 থেকে আমাদের 1500 টাকায় ফুল 1 বছরের জন্য সেকেন্ড টাইম ব্যাচ প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো এই ক্লাসের যত ফিচার আছে, যেমন এইটার এক্সাম সিস্টেমটা কেমনে হবে, এইটার লাইভ ক্লাসগুলো হওয়ার পরে রেকর্ডেড ক্লাসগুলো তোমরা কিভাবে দেখবা, তারপরে তুমি ক্লাসগুলো বারবার কিভাবে করবা, সব কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে যাদের যাদের দেখতেছো সবাই লতে পড়া স্টুডেন্ট, তারা তোমাদের এইখানে টিচার হিসাবে বা অ্যাজ ইনস্ট্রাক্টর হিসাবে থাকবে। ওকে, সো আমরা যদি ব্রিফ একটা সংক্ষেপ দেখি, মানে দেখি যে আমরা এখানে আসলে কতগুলা ক্লাস করব। তো দেখো এইখানে তোমাদের রিটেনের জন্য বা লিখিতর জন্য 10টা ক্লাস থাকবে, এবং এই জায়গাতে রিটেনের আরো ক্লাস বাড়বে, কারণ জিকের রিটেন যেটা জগন্নাথে আসে ওইটার জন্য আমরা তোমাদের এক্সট্রা আরো 5-7টা ক্লাস নিব। সো এই মোটামুটি তোমাদের রিটেনের জন্য 20টার মতো ক্লাস ধরে রাখো। আর বাকি এই দিকে হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নিয়ে 70টা ক্লাস, এবং অতিরিক্ত যে বিষয়গুলো আছে, অতিরিক্ত বিষয় বলতে যেগুলা জাহাঙ্গীরনগর জিকে আরো বিভিন্ন টাইপের, যেমন হচ্ছে ম্যাথ আইকিউ, বেসিক জিকে, আইসিটি, বিউপির জন্য ইংলিশ ভার্সনের জিকে, এইরকম 60টা ক্লাস। অর্থাৎ টোটাল তোমাদের এই জায়গাতে এমসিকিউ এর জন্য থাকবে 130টা ক্লাস, এবং রিটার্নের জন্য 10টা প্লাস আরো 10টা এক্সট্রা ক্লাস। তার মানে প্রায় 150টা ক্লাস তোমার এই আমাদের পুরো কোর্সটাতে থাকবে। এখন শুধু তো ক্লাস দিয়ে আসলে হবে না, ক্লাসের সাথে তুমি আউটস্ট্যান্ডিং যদি পারফরমেন্স করতে চাও তাহলে তোমাকে এক্সাম সিস্টেমটা সম্পর্কে হেভি ভালো একটা ধারণা রাখতে হবে, এবং এক্সামটা খুবই ভালো গুরুত্বপূর্ণ তোমার ভালো রেজাল্ট করার জন্য। তো তুমি যেখানেই ভর্তি হও না কেন, তোমার দায়িত্ববান স্টুডেন্ট হিসাবে কর্তব্য হচ্ছে একটা এক্সাম সিস্টেম তাদের প্রপার আছে কিনা ওই জিনিসটাকে যাচাই করা। তো এই জিনিসটা আমি আগে দেখাবো, তারপরে আমাদের অন্যান্য সার্ভিসগুলো তোমাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটাতে তুমি রেকর্ডেড ক্লাসগুলো পাবা। এইটা আমি কিভাবে ক্লাসগুলো করতে হয় এগুলাও ধীরে ধীরে দেখাবো। তার আগে আমি আমাদের এক্সাম সিস্টেমটা দেখাই। তো এক্সাম সিস্টেমটাতে আমি যদি এইখানে আসি, দেখো কয়েক টাইপের এক্সাম দেওয়া যাবে। যেমন মক এক্সাম মানে হচ্ছে, মক পরীক্ষা মানে হচ্ছে তোমার যতগুলা সাবজেক্ট আছে, এই যে যতগুলা তোমার সাবজেক্ট আছে, এই প্রত্যেকটা সাবজেক্টের উপর ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো তুমি টপিক এবং সাবজেক্ট এক বা একাধিক সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা। এই লিখিত টেস্ট মানে হচ্ছে নর্মাল তোমরা লিখিত যে এক্সাম দাও এইখানে দিতে পারবা, নিজে খাতায় লিখেও দিতে পারবা, এইখানে টাইপ করেও দিতে পারবা, লিখিত সিস্টেম। প্রশ্ন ব্যাংকের মধ্যে যদি তুমি যাও, দেখবা এই বি ইউনিটে আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা এই জায়গাতে প্রশ্ন আছে। যেমন হচ্ছে এই যে যতগুলা ইউনিভার্সিটিতে তোমরা আর কি অ্যাভেলেবল, প্রত্যেকটা ইউনিভার্সিটির যতদিন হইলো সে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে সবগুলার এক্সাম তুমি এইখানে ঢুকে ঢুকে দিতে পারবা, এইটা তোমরা পাবা। তারপরে হচ্ছে এই জায়গাতে যদি আমরা আরো একটু যদি দেখি, এইখানে দেখো মডেল টেস্ট অপশন আছে। মডেল টেস্টটা বিভিন্ন টাইপে দেওয়া যাবে, বিষয় ভিত্তিক, টপিক ভিত্তিক, প্রত্যেকটা ভার্সিটি ভিত্তিক, এগুলা আলাদা আলাদা করে তোমরা দিতে পারবা। তারপরে কি দেখো এই জায়গাতে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচটা অপশনটা কি, যে তোমাদের আমরা এই যে যেদিন যে টপিকটা পড়াচ্ছি, এই যে ধরো তোমাকে আমি একটা লেকচার দেখাই, ধরো এই যে এই লেকচারটা, ওকে, প্রথম লেকচারে আমরা তোমাকে যেদিন যে টপিকগুলো পড়াবো, যেমন ধরো এই যে বাংলা প্রথম থেকে তোমাকে আমরা পড়াবো ভাষা, তারপরে হচ্ছে এই ভাষা এবং লিপি রিলেটেড বা শব্দ রিলেটেড জিনিস, এবং বাংলা প্রথম পত্র থেকে অপরিচিতা, তারপরে ইংরেজি থেকে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স সহ আরো অন্যান্য টপিক, জিকেতে হচ্ছে ইতিহাস, তারপরে হচ্ছে বাগধারা, তারপরে হচ্ছে মুখস্থ অংশের জন্য এই বাংলার বাগধারা আর ইংরেজির হচ্ছে অ্যানালজি। সো এই যে প্রত্যেকটা টপিক আমরা তোমাদেরকে প্রথম লেকচারে পড়াইলাম, সেই টপিকের উপরে একটা বাছাই কিন্তু 100 প্রশ্ন, মানে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের যে এক্সাম সার্ভার আছে ওই জায়গা থেকে বাছাইকৃত এই টপিকগুলোর মধ্যে এই প্রত্যেকটা টপিকে 40 বছরের প্রশ্ন আছে, ওইগুলা থেকে প্রত্যেকটা প্রশ্ন চেক করে বা বাছাই করে করে আমরা তোমাদের জন্য 100 প্রশ্ন রেডি করব। সেই 100 প্রশ্নে তোমরা পরীক্ষা দিবা, সেইটা হচ্ছে এই জায়গার এক্সাম ব্যাচ নামে একটা অপশন। এই এক্সাম ব্যাচে যখন তুমি ঢুকবা, দেখবা আছে রুটিন ভিত্তিক, এই রুটিন ভিত্তিকে তুমি যখন ক্লিক করবা এরকম আসবে যে লেকচার 1 রুটিনের উপরে 100 MCQ, এইভাবে এই সার্ভিসটা তোমরা এখান থেকে পাবা। ওকে, সো এইটা গেল আমাদের এক্সাম সার্ভিস। তারপরে একটা বিষয় কি দেখো, এই যে মক পরীক্ষা যে বিষয়টা আছে, এইটা আসলে কি হয় বা কিভাবে কাজ করে। দেখো এই জায়গাতে তো তোমরা আলাদা সবগুলা মেলায় 100 মার্কের পরীক্ষা দিচ্ছে। এখন কেউ চাও যে আমি আসলে এই যে প্রেজেন্ট সাবজাংটিভ এই স্পেসিফিক টপিকটা পড়লাম, এইটার উপরে আমি লাস্ট 40 বছরের প্রশ্নে পরীক্ষা দিব, তুমি তাও পারবা। যদি তুমি মনে করো যে আমি এই যে শব্দ এই টপিকটা পড়লাম, আমি এইটার উপরে লাস্ট 40 বছরের পরীক্ষা দিব, তাও পারবা। তুমি যদি মনে করো আমি এই যে বাগধারা থেকে পরীক্ষা দিব, তাও তুমি পারবা। সো এইরকম আলাদা আলাদা টপিক বিভিন্ন সাবজেক্টের একসাথে তুমি চাইলে
বারবার পরীক্ষা দিতে পারবা, সেইটার জন্য এই মক সিস্টেম। আমি যদি তোমাকে একটু ডেমো দেখাই, দেখো এই জায়গাতে বাংলা প্রথম পত্র, তুমি যদি অপরিচিতা ধরো তুমি পড়ছো, তো অপরিচিতা থেকে তুমি পরীক্ষা দিতে চাও, তো প্রথমে বাংলা প্রথম পত্র সিলেক্ট করে রাখবা। তারপরে আরো কি কি সাবজেক্ট দেখছো, দেখো ব্যাকরণ থেকে তুমি ধরো শব্দ পড়ছো, সো ব্যাকরণ সিলেক্ট করলা। তারপরে কি দেখো ইংরেজি থেকে, ইংরেজি গ্রামার থেকে তুমি কি পরীক্ষা দিতে চাও, ধরো সাবজাংটিভ পরীক্ষা দিতে চাও, তুমি গ্রামার সিলেক্ট করলা। করার পরে এই যে এগিয়ে যাবোতে ক্লিক করো। করার পরে দেখবা এই যে বাংলা প্রথম পত্র থেকে টপিক গুলা চলে আসছে। এখন বাংলা প্রথম পত্র তুমি পড়ছো অপরিচিতা, ওকে, তুমি অপরিচিতাতে ক্লিক দিলা, চলে আসলো। তারপরে ধরো তুমি এই জায়গা থেকে দেখো এই যে বাংলা ব্যাকরণ থেকে তুমি মানে কি টপিক সিলেক্ট করছো, তুমি কি টপিক পড়তে চাও, শব্দ সিলেক্ট করলা, ওকে। তারপরে ধরো মানে তুমি কি কি পড়তে চাচ্ছ, তারপরে ধরো এই যে ইংরেজি থেকে তুমি যে কোনো টপিক যেটা তুমি ধরো পড়ছো, ধরো তুমি এরকম করে পড়ছো হচ্ছে ধরো বেসিক সেন্টেন্স পড়ছো, ওকে। এখন তুমি চাইলে এই যে সবগুলা টপিক সিলেক্ট করলা, এই সবগুলা টপিকের উপরে এইখান থেকে এসে এক চান্সে 50টা প্রশ্ন, হ্যাঁ, মানে এক চান্সে 1 থেকে 50-এর মধ্যে যতগুলা ইচ্ছা তোমার ততগুলা প্রশ্ন তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি যদি 50 দিয়ে ক্লিক দাও, তাইলে এই যে প্রত্যেকটা টপিক আমি সিলেক্ট করলাম, এই টপিকগুলোর উপরে তোমার 50টা প্রশ্ন চলে আসবে। এখন যদি তুমি মনে করো যে ভাইয়া আমি এই 50টা প্রশ্ন মানে আলাদা একসাথে 3টা সাবজেক্টে চাই না, শুধুমাত্র একটা সাবজেক্টে, যেমন আমি শুধু বাংলা ব্যাকরণের শব্দ থেকে চাই, তাও তুমি পারবা, ওকে। শুধু বাংলা ব্যাকরণ সিলেক্ট করে তখন শব্দ সিলেক্ট করবা, বাকিগুলা তখন আসবে না। এইরকম তুমি যেভাবে চাও তোমার নিজের মতো কাস্টমাইজ করে তুমি এইখানে যদি এগিয়ে যাবোতে ক্লিক দাও, দেখবা এখানে তোমার প্রশ্নগুলা সুন্দর করে চলে আসবে। আমাকে প্যাকেজ অ্যাক্টিভ করতে বলবে, কারণ এইটার জন্য হচ্ছে নতুন অ্যাকাউন্ট, তো তোমাদের আইডি দিয়েই লগ ইন করা, যার কারণে হচ্ছে এটা প্যাকেজ আমাদের অ্যাক্টিভ করা নেই, ওকে। ধরো আমি এটা আমাদের ফ্রি আছে আপাতত, এটা আমি অ্যাক্টিভ করলাম, করে এই যে ধরো আমি এই জায়গা থেকে আবার একটু সিলেক্ট করি, আর এই প্রবলেমটা হবে না, একবার জাস্ট একবার এই যে ধরো আমি অপরিচিতা সিলেক্ট করলাম একবার, হ্যাঁ। এটা প্যাকেজটা তোমরা ভর্তি হইলে আমরা তোমাদেরকে যে অ্যাকাউন্ট গুলা দিয়ে দিব, সেই অ্যাকাউন্ট গুলা থেকে এরকম আর প্রবলেম হবে না। ধরো আমি র্যান্ডমলি কিছু টপিক সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, ধরো এইগুলা সিলেক্ট করে দিচ্ছি, ধরো এগুলো আমি পড়ছি, পড়ার পরে আমি এখানে 50 দিলাম, তাহলে আমার 50টা প্রশ্ন চলে আসবে, ওকে। 50 দিলাম, এই শূন্যটাকে আমাদের কেটে দিতে হবে, 50 লিখতে হবে, ওকে। দিয়ে যদি আমি এগিয়ে যাবোতে ক্লিক দিই, দেখো আমার কাছে 50টা প্রশ্ন চলে আসছে। এইখানে দেখো এই যে 50টা প্রশ্ন, টাইম হচ্ছে 50 মিনিট, দেখো এইখানে টাইম কাউন্ট টাইম হয়ে 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 কমতেছে। সো এইরকম করে 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 তোমার কাছে প্রশ্ন চলে আসবে, তুমি তোমার যেটা ইচ্ছা সেটা এরকম করে দাগাবা, যেটা ইচ্ছা না, তুমি যেটা পারবা না সেটা তুমি স্কিপ করবা। ধরো আমি কয়েকটা প্রশ্ন এরকম করে দাগাইলাম, 4-5টা প্রশ্ন দাগাইলাম, দাগায় আমি যদি সাবমিট দিয়ে দেই, দেখো এইখানে আমার পুরো তথ্যটা চলে আসছে। কিরকম, টোটাল প্রশ্ন ছিল 50টা, এর মধ্যে আমি যতগুলা দাগাইছি একটাও ঠিক হয়নি, আমি বাদ দিছি কতগুলা, 43টা, আর আমার ভুল হয়েছে 60টা, মানে আমি 60টা দাগাইছি 60টাই ভুল হয়েছে। এবং আমার মার্কস দেখো -1.75, মানে যতগুলা আমি এমসিকিউ ভুল করছি সবগুলার জন্য আমি নেগেটিভ মার্ক খাইছি, ওকে। এই নেগেটিভ মার্কটা আমাদের মানে আসছে ক্যালকুলেট করে, যদি আমি কারেক্ট করতাম তাইলে পজিটিভ আসতো, এরকম আর কি। মানে প্রত্যেকটার জন্য -0.25 করে কাটা গেছে, 60টার জন্য -1.75 আমার কাটা গেছে। এইখানে দেখো প্রত্যেকটার কি কি সঠিক উত্তর সেগুলা এই যে এরকম করে করে দেয়া আছে, ওকে, এরকম করে করে দেয়া আছে। এখন দেখো দুইটা কালার কোন কোন জায়গায় পাচ্ছ, যেটা যে তুমি আমি ধরো দাগাইছি এ, কারেক্ট হবে বি, আমি ধরো দাগাইছি বি, কারেক্ট হবে এ, আমি দাগাইছি সি, কারেক্ট হবে ডি। তো এইগুলা ঠিকঠাক কিন্তু ওরা দিয়ে দিছে। এখন একটা বিষয় দেখো, আরো একটা খুবই সুন্দর, এই যে তুমি যে প্রশ্নগুলা দাগাও নাই, মানে তুমি যে এই যে মানে কতগুলা 43 এই প্রশ্ন, 43টা প্রশ্ন তুমি স্কিপ করে গেছো, এখন চাচ্ছ যে এই স্কিপ করা প্রশ্ন এবং যেগুলো ভুল করছো এই প্রশ্নগুলোর উপরে তুমি আবার পরীক্ষা দিবা। তার মানে দেখো এইখানে টোটাল 50টা প্রশ্নই আর কি, মোটামুটি তোমার দুইটা যোগ করে যতগুলা প্রশ্ন হবে এই প্রশ্নগুলোর উপরে, মানে তুমি যেগুলো ভুল করো আর যেগুলো স্কিপ করো ওই প্রশ্নগুলাই তো তোমার বারবার আবার কি করা উচিত, প্র্যাকটিস করা উচিত। তো সেই প্র্যাকটিসটা কিভাবে করবা, করার জন্য এই ড্যাশবোর্ডে আসবা, আসার পরে এই মিস্টেক এন্ড স্কিপে যদি তুমি ক্লিক করো, এইখানে তুমি যতগুলা প্রশ্ন মানে ভুল করছো, এইখানে যতগুলা এই আইডি দিয়ে আমি যতগুলা প্রশ্ন ভুল করছি সবগুলা প্রশ্ন আমার এইখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি এইখান থেকে আমি পরীক্ষা দিয়ে দিয়ে আমার প্র্যাকটিস গুলা করতে, যে আমার ভুল প্রশ্নগুলো আমি প্র্যাকটিস করব। এখন এইখানে আরো একটা মজার ইন্টারেস্টিং বিষয় আছে, তুমি যখন পরীক্ষা দিবা, দিয়ে যদি তুমি 2-3টা কারেক্ট করো, ওকে, ধরো এইখানে এই আইডি দিয়ে আমি 522টা প্রশ্ন ভুল করছি, ওকে, এজন্য চলে আসছে। এখন ধরো আমি 2-3টা প্রশ্ন বা 522টা কিন্তু প্রশ্ন মনে রাখো, এখন আমি যতগুলা প্রশ্ন ঠিক করব এই প্রশ্নগুলা এখান থেকে চলে যাবে, অর্থাৎ ঠিক হওয়া প্রশ্নগুলা
এইখানে আর থাকবে না, মানে তুমি পারছো, এটা তোমার দরকার নেই। শুধু ভুলগুলা এখানে জমা হবে, তুমি এভাবে রেগুলার পরীক্ষা দিবা, যত ভুল হবে সেগুলো জমা হবে, এগুলোর মধ্যে যেটাই তুমি রাইট করবা সেগুলো চলে যাবে। তাহলে ধরো আমি কিছু দাগাইলাম, 522টা টোটাল প্রশ্ন এইখানে দেখো দেয়া আছে, মানে পূর্ণমান 522, মানে 522টা প্রশ্ন। এখন এর মধ্যে আমাদের যতগুলা ঠিক হবে সেগুলা কিন্তু বাদ হয়ে যাবে। আমি যদি এইখানে দেই, দেখো আমাদের 4টা ঠিক হয়েছে, তার মানে 522 থেকে 4টা যদি তোমার বাদ যায় তাহলে কয়টা থাকা উচিত? 518টা। এখন দেখো এই 518টা প্রশ্ন এইখানে তুমি যদি আবার আসো, আবার যদি পরীক্ষা দিতে যাও, দেখবা তোমার 518 দেখাবে, দেখছো? এই যে 518, এইখানে 518 দেখাচ্ছে, এই জায়গাতে 518 দেখাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে তুমি তোমার এটাকে ডাস্টবিন হিসেবে ইউজ করতে পারবা, যে তুমি মক পরীক্ষা দিতে এগুলা ভুল করছো। হ্যাঁ, তো এই ভুল করা প্রশ্নগুলো এখানে আসবে, বা যে কোনো পরীক্ষায় তুমি ভুল করছো সবগুলা প্রশ্ন এই জায়গাতে চলে আসবে। এটা হচ্ছে তোমাদের ফিচার। সো এইভাবে যখন তুমি পরীক্ষা দিবা, তখন তোমার এত, মানে কি বলি, এত ভালো একটা প্রিপারেশন হবে তুমি কল্পনাও করতে পারবা না, মানে তোমার ল্যাকিংস কোনো জায়গায় থাকবে না, এটা তুমি আমাদের ওয়েবসাইটের মধ্যে পাবা। ওকে, সো এইটা গেল আমাদের এক্সাম সিস্টেম। এখন যদি আমি আসি তোমাদের লাইভ ক্লাসের সিস্টেম গুলা কিভাবে হবে, তার আগে আমি একটু বিস্তারিত আলোচনা করি যে তোমাদের এইখানে ক্লাস কতদিন চলবে, কিভাবে থাকবে। দেখো, তোমাদের ক্লাস শুরু হচ্ছে 28 তারিখ, 28 মে, বুধবার। এই বুধবারে ক্লাস শুরু হয়ে চলবে একদম 25 জুলাই শুক্রবার পর্যন্ত, মানে এইখানে টোটাল 58 দিন তোমাদের ক্লাস হবে। এই 58 দিনে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের 70টা লাইভ ক্লাস হবে। হ্যাঁ, 70 লাইভ ক্লাস হবে। এখন এই 70টা লাইভ ক্লাস হওয়ার পরে দেখো তোমাদের লিখিত পরীক্ষা হবে, সরি লিখিত ক্লাস হবে, লিখিত পরীক্ষা টরীক্ষা এগুলা পরে হবে। এগুলো আমাদের নতুন যখন ঢাবির ব্যাচ আসবে, তারপরে অন্যান্য যে ব্যাচগুলো আসবে সেগুলোর সাথে তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা, এবং সেই ব্যাচগুলোতে এই ক্লাসগুলো হবে। তারপরে দেখো অতিরিক্ত যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে তোমার অতিরিক্ত কি কি বিষয়, দেখো বিউপি ইংলিশ ভার্সন জিকে, জাহাঙ্গীরনগর জিকে, ম্যাথ, তারপরে আইকিউ, বেসিক জিকে, আইসিডি, এই প্রত্যেকটা ক্লাস বাংলা ইংরেজি শেষ হওয়ার পরপরই শুরু হবে। সো এইভাবে তোমাদের পুরো কোর্সটাতে প্রায় 150টার মতো ক্লাস, এইখানে রিটেন তো আরো 10টা বাড়বে, কারণ তুমি জগন্নাথে পরীক্ষা দিতে গেলে বাংলা, ইংরেজি এবং জিকের উপরে তোমার রিটেন ক্লাস লাগবে। সো এই হিসাবে মোটামুটি 140 প্লাস তোমরা অবভিয়াসলি ক্লাস পাবা এই কোর্সটাতে। এখন দেখো এখানে তোমাদের মোট কতগুলা করে ক্লাস থাকবে। বাংলা প্রথমে 14টা, তারপরে হচ্ছে সহপাঠ একটা, ব্যাকরণ 14টা, বাংলা সাহিত্য 4টা, ইংলিশ লিটারেচার 4টা। এইগুলা কিন্তু ওয়ান শট টাইপের ক্লাস। হ্যাঁ, 4টা দেখে মনে করো না যে ভাই মাত্র 4টা ক্লাসে কি হবে। এই 4টা ক্লাসই তোমার যতটুকু প্রয়োজন, যা কিছু প্রয়োজন সবকিছু কভার হয়ে যাবে। তারপরে দেখো ইংরেজি গ্রামারের 14টা, ইংরেজি ফার্স্ট পার্টের 5টা ক্লাস, খুবই সুন্দর ক্লাস হবে। এই 5টা ক্লাস তোমার ফার্স্ট পার্টকে এত সুন্দর করে শেষ করবে তুমি কল্পনাও করতে পারবে না, এই লেভেলের ভালো করে শেষ করা হবে। আর এইখানে সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, বাংলাদেশ এবং সাম্প্রতিক জিকের 14টা ক্লাস তোমাদের থাকবে ওয়ান শট টাইপের ক্লাস। ওকে, সো এই রকম করে তোমাদের ক্লাসগুলো হবে। আর এইখানে বিভিন্ন টাইপের জিনিস, যেমন ম্যাথ আইকিউ এরটা তোমরা রেকর্ডেড পাবা অবভিয়াসলি, কারণ ম্যাথ আইকিউ এর হিউজ সিলেবাস। আমরা যে ফেমাস বইগুলো আছে ম্যাথের জন্য হচ্ছে কি ভার্সিটি ম্যাথ, আইকিউ এর জন্য আইকিউ সামিট, ওইগুলার প্রত্যেকটা পেজের প্রত্যেকটা ম্যাথ সম্পর্কে আমরা তোমাদেরকে ভালো ধারণা দিয়ে দিছি। সো ওই জিনিসটা তোমরা পাবা। ওকে, তো এই রকম করে পুরো কোর্সটাতে তোমাদের হচ্ছে লাইভ ক্লাসগুলা থাকবে। এখন লাইভ ক্লাসগুলা কিভাবে করবা, আমি তোমাদের আমাদের একটা স্টুডেন্টের অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি। ধরো এই যে এইটা আমাদের একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট, ও হচ্ছে, আমি যদি মাই অ্যাকাউন্টে যাই, লগ ইন করার পর আর কি ওর কাছে কি ইন্টারফেসটা আসবে। আমরা যদি মাই অ্যাকাউন্টে যাই, ক্লিক কি দিছি আমি, হ্যাঁ মাই অ্যাকাউন্টে যাই, দেখো এইটা হচ্ছে ওর আইডি, ও চাইলে এখানে ওর নামও চেঞ্জ করতে পারবে। সো এই জায়গাতে দেখো, এই জায়গাতে দেখো ওর 2টা কোর্স চলে আসছে। মানে কি, দেখো ও যখন ভর্তি হচ্ছে আমরা প্রথমেই ওকে আগের বছরে, দেখো প্রিভিয়াস ইয়ারে 2023-24-25 সালের, মানে আগের সিজনের যত ক্লাস আছে আমাদের সবগুলা ক্লাসের আর্কাইভ রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিচ্ছি। এবং মজার বিষয় হইলো এইটাতে যখন তুমি ঢুকবা আমার ক্লাস বেশিরভাগ পাবা তোমরা যারা আমার ব্যাকরণের ক্লাসটা করছো। সো ওই টাইপের আমার ইংরেজিরও ফুল কোর্সটা তোমরা এইখান থেকে পেয়ে যাবা। এইখানে যদি তুমি আসো, দেখো ইংরেজি গ্রামারে যদি আসো, এই দেখো প্রত্যেকটা টপিকের উপরে আমার ক্লাস আছে। যেমন আমি যদি ভয়েস চেঞ্জ তোমাকে দেখাই, ভয়েস চেঞ্জে যদি আমি ক্লিক করি, দেখো এইখানে ভয়েস চেঞ্জের উপরে আমার ক্লাসটা সুন্দর করে দেয়া আছে। হ্যাঁ, এইরকম করে দেখো 2 ঘন্টা 38 মিনিটের ক্লাস। এরকম করে প্রত্যেকটা জিনিস আমি ধরে 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 কেন হইলো, কিভাবে হইলো, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে সুন্দর করে করে বুঝাইছি, কোশ্চেন সলভ সবকিছু। সো এই সার্ভিসটা কিন্তু তোমরা পাবা। ওকে, এটা তো আর্কাইভ ক্লাস গেল। এখন দেখো আমাদের এই বছরের তোমাদের যে ক্লাসটা আছে এটা আমরা কিভাবে সাজাইছি। মানে আমরা তোমাদের জন্য এই বছরের যেটা তোমাদের আর কি কোর্স, ওকে তুমি মাই অ্যাকাউন্টে আসবা,
মাই অ্যাকাউন্টে। আসার পরে তোমাকে আমি দেখাই মানে এত হাই কোয়ালিটির সার্ভিস আমরা কখনোই প্রোভাইড করি নাই এত কম টাকায়। ওকে, তুমি বুঝতে পারতেছো আর কি, তোমাকে যা বলা হচ্ছে তার থেকে তুমি বেশি পাবা। হ্যাঁ, এখানে যা বলা হচ্ছে তার থেকে অনেক বেশি পাবা। সো এইটা হচ্ছে তোমাদের মেইন কোর্স। দেখো, সেকেন্ড টাইম ভার্সিটি খ এবং বিভাগ পরিবর্তনের সকল অ্যাডভান্স কোর্স, এটা হচ্ছে 2025-26 এই সিজনের জন্য। তো এই কোর্সটাতে দেখো তোমরা কি কি পাবা। এই কোর্সটাতে যখন তুমি ঢুকবা, দেখো প্রথমেই তোমার এই জায়গাতে রুটিনটা আছে। তুমি এটাতে জাস্ট ক্লিক দিলে রুটিনটা তোমার ওপেন হবে এবং এইখান থেকে তুমি ডাউনলোড করতে পারবা। ওকে, এটা থেকে তুমি ডাউনলোড করতে পারবা, এই যে রুটিনটা এখান থেকে তুমি চাইলে ডাউনলোড করতে পারবা। এটা তোমার প্রথমে চলে আসবে। এখন দেখো তুমি ক্লাসগুলা কিভাবে করবা। এই যে আমাদের ওরিয়েন্ট এখন যে ক্লাসটা থাকবে এইখানে দেয়া থাকবে এইগুলা। সো দেখো এইখানে প্রত্যেকটা ক্লাস সুন্দর করে সাজানো থাকবে। যেমন তুমি বাংলা প্রথমের যে ক্লাসটা হইলো সেটা করতে চাও, ধরো অপরিচিত হবে, হওয়ার পরে তুমি করতে চাইলে এটাতে ক্লিক দিলে তোমার ক্লাস চলে আসবে এরকম। তারপরে প্রত্যেকটা ক্লাস দেখো ব্যাকরণের প্রত্যেকটা টপিক লেকচার অনুসারে অনুসারে সাজানো আছে, এগুলা রেকর্ডেড থাকবে, মানে ক্লাস শেষ হওয়ার পরে এখানে আপলোড হবে এইরকম করে। দেখো ইংরেজি গ্রামার সবকিছু এরকম। এখন এইখানে ক্লাস নাই কারণ আমরা নতুন অ্যাড করি নাই, মানে নতুন যদি অ্যাড করতাম তাইলে তোমাকে দেখানো যাইতো, কারণ আমাদের ব্যাচটাই শুরু হয়নি এখনো। তো যখন শুরু হবে ধরো র্যান্ডম একটা, এই যে নাউনের ক্লাস হইলো লেকচার 3-তে। ওকে, তো তুমি এই ক্লাসের মধ্যে ঢুকলা, ঢোকার পরে এই জায়গাতে তোমার ক্লাস চলে আসবে, তার নিচে এই লেখাটা থাকবে। তো এইখানে দেখো কি কি জিনিস দেওয়া আছে। যে ক্লাসটা তুমি করলা ওই ক্লাসের লেকচার মানে পিডিএফ এবং ক্লাস নোট, মানে দাগানো যে নোটটা থাকবে ওইটা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড হেয়ার এটাতে জাস্ট ক্লিক দিবা। দেওয়ার পরে দেখো তোমার কাছে চলে আসবে কি টুডেস ক্লাস পিডিএফ নোট। তুমি যখন এটাতে ক্লিক দিবা দেখবা তোমার কাছে এইখানে ক্লাস নোটটা চলে আসবে। যেমন এইখানে দেখো এটা নাউনের একটা আমাদের বেসিক নোট, মানে এইটা হচ্ছে এই স্লাইডটা আমরা তোমাদের নাউনের জন্য পড়াবো এই স্লাইডটা। ওকে, এইটা তোমার কাছে চলে আসছে। এখন এই জায়গাতেই এই পুরো যে নাউনের স্লাইডটা আছে এটা দাগায়া দাগায়া, ওকে, যে আমরা দাগাবো সেইটা এখানে আপলোড করা থাকবে, সেটাও তুমি দেখতে পারবা। এখন দেখো আরো একটা মজার ফিচার হলো এই নাউন রিলেটেড লাস্ট 40 বছরের যত প্রশ্ন আছে সেইটার এই জায়গাতে তুমি আবার প্রশ্ন পেয়ে যাবা। এই যে এইখানে দেখো এগুলা হচ্ছে লাস্ট 40 বছরে আসা নাউনের উপরে যত প্রশ্ন ছিল সেগুলা। সো এই রকম সবগুলা জিনিস সুন্দর করে আমাদের ওয়েবসাইটে সবকিছু সাজানো তোমার থাকবে। সো এইভাবেই আমাদের মোটামুটি তোমাদের এই এক্সাম বলো তারপরে ক্লাস লেকচার বলো সবকিছু এইখানে কভার হয়ে যাবে। ওকে, সো এইখানে আরো একটা জিনিস আমাদের মিস হয়ে গেছে, সেটা কি জানো? তোমার যে পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে দিয়ে তুমি কত মার্কস পাচ্ছ তার উপর তুমি এই জায়গাতে একটা র্যাঙ্ক দেখতে পাবা। এবং তুমি যদি নিজের প্রোফাইলে যাও এইখানে দেখতে পাবা তুমি ওভারঅল র্যাঙ্ক তোমার কত, তারপরে তুমি মডেল টেস্টে কত মার্ক পাইছো, তুমি কোশ্চেন ব্যাংক পরীক্ষা দিয়ে আলাদা কত মার্কস অর্জন করছো, তুমি এক্সাম ব্যাচের ওই যে ডেইলি যে টপিক ভিত্তিক যেগুলা একসাথে করে 100 মার্কের এক্সাম সেখানে তোমার টোটাল মার্ক কত, রিটেনে তুমি পরীক্ষা দিয়ে কত মার্ক পাইছো, এই সুন্দর করে তোমরা জিনিসগুলো পাবা। তো এই পুরো সার্ভিসগুলা তোমরা আমাদের জাস্ট 1500 টাকায় পাবা পুরো বছরের জন্য। তোমরা কল্পনা করতে পারতেছো? সো এইটাই হচ্ছে আমাদের এই ব্যাচের বা এই ব্যাচের হচ্ছে মেইন একটা মানে কি বলে, এটা হচ্ছে একটা তোমাদের জন্য আর কি আমাদের সবকিছু, এটা বলতে পারো তোমাদের জন্য একটা গিফট। ওকে, পুরো 1500 টাকায়। সো তোমরা যারা যারা এখনো কনফিউশনে আছো তারা তারা চাইলে কনফিউশন দূর করে দ্রুত ভর্তি হইতে পারো। ভর্তির জন্য 018 6354 6029 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এইটাতে তুমি যদি এখন নক দিয়ে আমাদের ভর্তি হয়ে যাও, বা এই নাম্বারে তুমি বিকাশ বা নগদে, ওকে, বিকাশ বা হচ্ছে নগদ, এই যেটা ইচ্ছা তোমার সেটাতে তুমি সেন্ড মানি করবা। হ্যাঁ, সেন্ড মানি করে আমাকে এই নাম্বারে কল অথবা আমাকে এই নাম্বারে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবা অথবা তোমার লাস্ট 2টা ডিজিট বলবা। তাইলে আমরা তোমাকে ফুল ওই যে ওয়েবসাইট যেগুলো আছে দেখলা ওই 2টা ওয়েবসাইটের অ্যাক্সেস এবং আমাদের কিছু সিক্রেট গ্রুপ আছে, যেমন ধরো এই টেলিগ্রাম গ্রুপ, তোমাদেরকে আমরা যেখানে জুমের লিঙ্কগুলো দেবো, তোমাদের ক্লাসগুলো হবে জুমে। ওকে, জুম ক্লাস, জুমে তো জুমে তোমরা আমাদের ক্লাসগুলো করতে পারবা এবং একই সাথে এফবি গ্রুপ মানে ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস। ওকে, তো 2টা প্ল্যাটফর্মে হবে, তুমি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে জয়েন করতে পারো। তো ওইখানে ক্লাসের লিঙ্ক সবকিছু আপডেট সবকিছু তোমরা পেয়ে যাবা। তো ভর্তির জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও অথবা এই ভিডিওর ডেসক্রিপশনেও নাম্বার আছে সেইটা থেকেও তোমরা আমাকে নক দিতে পারো। ওকে, এবং তোমরা যদি এই 28 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও, ওকে, 28 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও বা যে কোনো টাইমেই যদি ভর্তি হও, আমরা তোমাদের জন্য 1500 টাকাই রাখবো, 1500 টাকাই। ওকে, 1 টাকাও আমরা তোমাদের জন্য বেশি নিব না। সো তোমরা যদি ভর্তি হও তাইলে তো এখন লাইভে ক্লাস করতে পারবা, আর যত লেট করবা তাইলে তোমার হচ্ছে
তাও সমস্যা নেই, যদি তোমার টাকা ম্যানেজ করতেও প্রবলেম হয় তাও সমস্যা নেই, তখন তুমি এই ক্লাসগুলো যেগুলো হয়ে যাবে ওগুলা রেকর্ডেড করবে, এবং যে পরীক্ষাগুলোও হয়ে যাবে সেগুলাও তুমি সুন্দর করে করতে পারবা। এবং একটা জিনিস দেখো, তোমাকে তো আরো পরীক্ষার অনেক কিছু দেখাই নাই, এই জন্য বলছি যে পরীক্ষা আসলে মানে আরো অনেক কিছু তোমরা পাবা, যা বলছে তার থেকে এক্সট্রা। তো তুমি যদি আসো, এই যে এক্সাম ব্যাচে আমাদের মনে হয় এখনো ঠিকঠাক করা হয়নি, এই জায়গাতে একটা থাকবে যে তোমার কয়টার সময় পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, টাইম শেষ হয়ে গেলে এখানে ডিএক্টিভ লেখা বের হবে, আর টাইমের সময় অ্যাক্টিভ লেখা বের হবে। তুমি ক্লিক দিলে এই দেখো, দ্য এক্সাম ইজ ইন্ড, মানে শেষ হয়ে গেছে, একটা টাইম থাকবে, ওই টাইম অনুসারে পরীক্ষা দিতে পারবা। তো এত এত ফিচার তোমাকে কেউই দিতে পারবে না আর্টসের, তুমি যদি যে কোনো কোচিং সেন্টারে যাও। সো আমরা এই জিনিসটা ডেভেলপ করছি পুরো 1.5 বছর ধরে, তোমরা এই সুবিধাটা পেতে যাচ্ছ, এবং আমি মনে করি সবকিছু তোমাদেরকে দেখাইলাম। তোমাকে আমি এই এতটুকু বলবো যে তুমি যেখানেই ভর্তি হও না কেন, এরকম অনেক কিছু শুনতে চাইও, তোমাকে দেখাবেই না, কারণ মানে এই জিনিসটা দেখাইলেই তুমি কম্পেয়ার শুরু করবা। সো তোমাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ, তুমি যেখানে ইচ্ছা তাদের যাদের সাথে ইচ্ছা আমাদের কম্পেয়ার করো, করার পরে তোমার কাছে যদি টাকাতে, সার্ভিসে, আমাদের ওয়েব সিস্টেমে যদি কোনো কিছুতে আমরা পিছায় থাকি, তোমার ভর্তি হওয়ার দরকার নেই। ঠিক আছে? সো এতটুকু বলে আজকের এই পুরো সেশনটা আমি শেষ করতেছি। তোমরা যারা যারা চাও ভর্তি হইতে পারো। আশা করি পুরো বছর আমাদের পুরো জার্নিটা খুবই সুন্দরভাবে শেষ হবে। সো আল্লাহ হাফেজ, বাই বাই।